আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 53 পৃষ্ঠায় একটি 53 পৃষ্ঠায় একদম উপরে একটি ডাকের অঙ্ক রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে রিমার কাছে লাল ও নীল রঙের দুইটি ফিতা আছে। লাল ফিতাটির দৈর্ঘ্য হলো 3-2 মিটার এবং নীল ফিতাটির দৈর্ঘ্য হলো 4-3 মিটার। এখন প্রশ্ন করেছে এই দুইটি ফিতার মধ্যে কোনটি বড়? এই যে একটা ফিতা দেখতে পাচ্ছ আর এই যে একটা ফিতা দেখতে পাচ্ছ, এই দুইটি ফিতার মধ্যে কোন ফিতাটা বড় এটাই আমাদের বের করতে হবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটির সমাধান আমরা কিভাবে করতে পারি? তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এইখানে কিন্তু দুইটি ভগ্নাংশ রয়েছে। এই যে দেখতে পাচ্ছ একটা, এই যে আরেকটা। এখন এই দুইটা ভগ্নাংশ দেখো, একটা হলো 3-2, আরেকটা হলো কত, 4-3। ওকে, এখন দেখো এই দুইটি ভগ্নাংশের হর কিন্তু এক না। ওকে, তুলনা করতে গেলে আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে যে ভগ্নাংশগুলোর এখানে দুইটা অথবা তিনটা অথবা চারটা ভগ্নাংশ থাকতে পারে। আমাদের প্রথমেই লক্ষ্য করতে হবে যে ভগ্নাংশগুলোর হর এক আছে কিনা। যদি ভগ্নাংশগুলোর হর একই থাকে তাহলে যে ভগ্নাংশের লব বড় থাকে সেই ভগ্নাংশটাই কিন্তু সবচেয়ে বড় হয়। ওকে, আর যদি দেখো ভগ্নাংশের হরগুলো এক না, তখন আমাদের খেয়াল করতে হবে যে ভগ্নাংশের লবগুলা এক আছে কিনা। এখন দেখতে পাচ্ছ এই ভগ্নাংশের লবও কিন্তু এক না, তার মানে একই সংখ্যা নয়। আর যদি দেখো যে ভগ্নাংশগুলোর লব একই সংখ্যা, তাহলে যে ভগ্নাংশের হর সবচেয়ে ছোট সেই ভগ্নাংশটিই কিন্তু সবচেয়ে বড়। ওকে, এটা খেয়াল রাখবে। আমি আবারও বলছি, যদি দেখো ভগ্নাংশগুলোর হর একই, তাহলে যে ভগ্নাংশের লব সবচেয়ে বড় সেই ভগ্নাংশটিই কিন্তু বড়। ওকে, আবার যদি দেখো যে ভগ্নাংশগুলোর লব একই, ওকে, লব যদি একই থাকে তাহলে যে ভগ্নাংশের হর সবচেয়ে ছোট সেই ভগ্নাংশটি সবচেয়ে বড়। ওকে, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। এখন দেখো এখানে যেহেতু দুইটি ভগ্নাংশের হর এক না, লবও কিন্তু এক না। এখন আমাদের এই অঙ্কটা করতে গেলে অবশ্যই আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। ওকে, দেখো অঙ্কটি আমি নিচে করে দিয়েছি। প্রথমে তোমরা সমাধান দিয়ে নিবে, তারপরে লিখবে লাল ফিতাটির দৈর্ঘ্য কত, 2-3 মিটার। তারপরে লিখবে নীল ফিতার দৈর্ঘ্য 4-3 মিটার। ওকে, এখন লিখবে এখানে ভগ্নাংশ দুইটির হর 3 ও 4 এবং এদের লসাগু কত, 12। এই 3 আর 4 এর লসাগু কত হয়, 12 হয়। ওকে, এখন লিখবা 12 ভাগ কত, 3 সমান কত বের হলো, 4। তার মানে 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 4 বের হয়। ওকে, তারপর সেমিকোলন দিবে অথবা তোমরা এখানে কমাও ব্যবহার করতে পারো। তারপর প্রথম যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটি আমরা লিখেছি, তারপর সমান এই 3-এর সাথে আমরা এই যে 4 পেলাম ভাগ করে এই 4টা আমরা গুণ করেছি এখানে। এখন লবের সঙ্গেও এই 4 কি করতে হবে, গুণ করতে হবে। ওকে, এখন দেখো 4 দুগুণে কত হলো, 8 আর 3 4 12। সেম ভাবে এখন আমরা কি করব, 12কে দ্বিতীয় ভগ্নাংশের হর কত, 4, 4 দিয়ে ভাগ করব। ভাগ করার পর ভাগফল পেলাম কত, 3। তারপরে সেমিকোলন, এখানে কিন্তু কমাও দিতে পারো। ওকে, এখন এই যে দ্বিতীয় ভগ্নাংশটা আছে না, 4-3, এটা লেখার পরে দেখো এই লবের সঙ্গেও আমরা 3 গুণন করলাম। এই 3 কোথায় পেলাম বলো তো, এই যে 3। আবার এখানে 4 নিলাম, এই 4 এর সঙ্গেও যে 3টা আমরা পেয়েছি মানে ভাগ করার পর সেই 3 গুণ করলাম। গুণ করার পরে দেখো উপরে কত হলো, 9 আর নিচে হলো 12। এখন দেখো আমরা কিন্তু এখানে দুইটি ভগ্নাংশ পেলাম, এই যে একটা, এই যে একটা, তাই না? এই দুইটি ভগ্নাংশের হর কিন্তু কত, দুইটি ভগ্নাংশের হর কিন্তু 12। ওকে, এই জন্য আমি নিচে লিখেছি দেখো, সুতরাং দেখা যাচ্ছে যে 12-8 এটা হলো প্রথম যে ভগ্নাংশটা আছে এটার মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার পর আমরা পেলাম হলো 12-8, এই যে লিখেছি। তারপরে একটা কি চিহ্ন দিয়েছি বলতো, এই চিহ্নটার নাম কি বলতো, এই চিহ্নটার নাম হলো কি, ক্ষুদ্রতর। ওকে, তারপরে দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে কত পেয়েছি, 12-9। এই যে দেখতে পাচ্ছ 12-9। ওকে, তারপর বা দিয়ে লিখেছি এই যে 12-8 এটার মূল ভগ্নাংশ হলো 3-2। ওকে, এই যে 3-2, তারপরে ক্ষুদ্রতর চিহ্ন দিয়েছি। আর 12-9 এটার মূল ভগ্নাংশ কত, 4-3।
এখন আবারও বা দিয়েছি, বা দেওয়ার পরে দেখো এই যে 3-এর 2 এটা কোন ফিতার দৈর্ঘ্য বলো তো? এই যে 3-এর 2 এটা কিন্তু লাল ফিতার দৈর্ঘ্য, এই জন্য লিখেছি লাল, তারপরে ক্ষুদ্রতর চিহ্ন দিয়ে তারপরে লিখেছি লীল। এই যে দেখতে পাচ্ছ 4-এর 3 এটা হলো লীল ফিতার দৈর্ঘ্য। ওকে, এই জন্য ক্ষুদ্রতর চিহ্ন দিয়ে লীল লিখেছি, তার মানে এই যে 4-এর 3 এটা হলো লীল ফিতার দৈর্ঘ্য। ওকে, আর 3-এর 2 এটা হলো লাল ফিতার দৈর্ঘ্য। তাহলে কি বোঝা গেল বলো তো? এই যে লাল ফিতাটি হলো ছোট লীল ফিতার চেয়ে। তাহলে এই যে লাল ফিতার চেয়ে আমাদের লীল ফিতার দৈর্ঘ্যটা বেশি বের হলো, তাই না? এই জন্য লিখেছি অতএব লীল ফিতাটি বড়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 53 পৃষ্ঠায় যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটির সমাধান তোমরা কিভাবে করবে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।